আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এর আগের আমরা ভিডিওতে দেখেছিলাম যে এইচডিআর ভিডিও বানানোর যে নিয়মটা সেটা অনেক ক্রিটিক্যাল ছিল, যে একটা অ্যাপ্লিকেশনে কয়েক ধরনের কাজ করে তারপর একটা ভিডিওকে আমরা এইচডিআর ভিডিও বানাতে পারতাম বা এইচডিআর ইফেক্ট অ্যাড করতে পারতাম। কিন্তু বর্তমান আমি আজকে আপনাদেরকে যে একটা নতুন অ্যাপ্লিকেশন শেয়ার করব, সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি শুধুমাত্র এক ক্লিকে অর্থাৎ একটা কাজের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে এইচডিআর ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো পূর্বের ভিডিওগুলো তো অনেক ঝামেলা ছিল এইচডিআর ইফেক্ট অ্যাড করা, কিন্তু আজকে যে ভিডিওটা দেখাবো সেটা অনেক সহজভাবে আপনারা সকলেই পারবেন এবং খুব অল্প সময়ের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু ভিডিওটা হয়তো লং হবে, যেহেতু মানে শেখাইতে তো একটু সময় লাগে এবং প্রসেসগুলো বোঝা দিতে একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন BLUR, অর্থাৎ ব্লার লিখে সার্চ করে দেবেন। ব্লার লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনটার লোগো দেখে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এরকম যদি ইন্টারফেস শো করে, তখন আপনার উপর দিকে স্কিপ নামে অপশন আছে, এটার থেকে স্কিপ করে দিবেন। আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে আপনারা ক্রস করে দিবেন এটাকে, যেহেতু এটা একটা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন, অনেক পারমিশন যেতে পারে এবং অ্যাডভার্টাইজমেন্ট শো করতে পারে। এখন আপনারা এরকম ইন্টারফেস আসলে আপনারা নিচ থেকে উপরের দিকে স্ক্রল করবেন, একটু উপরের দিকে এটাকে স্ক্রল করে নেবেন। হ্যাঁ, আমি স্ক্রল করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে স্টার্ট ক্রিয়েটিং নামে যে অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে দেবো। এই যে স্টার্ট ক্রিয়েটিং নামে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার উপর আমরা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে অনেকগুলো রেশিও শো করবে। আপনারা যে রেশিওটা আপনার পছন্দ হয় সেই রেশিও অনুযায়ী আপনারা নেবেন। আমি টিকটকের আকৃতিতে যে টিকটকের যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে রেজলিউশনগুলো আছে, আপনারা আপনার মন মতো রেজলিউশন করে দিতে পারবেন এবং নিচের দিকে ফ্রেম রেটও আছে। তো আমি এগুলা মানে যেটা দেওয়া আছে অলরেডি আমি সেটা দিয়েই করতেছি, 1080 এবং এই যে 30 FPS দিয়ে যে রেশিওটা দেওয়া আছে রেজলিউশন, সেটাই আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা যে কাজটা করবেন, নিউ প্রজেক্ট নামে অপশনের উপর ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম যখন ইন্টারফেস চলে আসবে, তখন আপনারা কী করবেন, বাম দিকে ভিডিও নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ভিডিও এবং ফটো নামে অপশনের উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন যেতে পারে, পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি স্ন্যাপটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, এই ভিডিওটা আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। তো এখানে কিছুক্ষণ সময় নিতে পারে, হ্যাঁ, যেহেতু এবং আপনাকে অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে। অ্যাপ্লিকেশনটা যখন ইউজ করবেন আপনার অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা এখানে আসতেছে না, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে নেব। যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন ইউজিং রিসোর্সেস নামে যে অপশনটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু দেখেন আমাদের সামনে অলরেডি চলে এসেছে। আমরা ভিডিওটার সাউন্ডটা একটু মিউট করে দেবো। লেয়ারের উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে আপনি ভলিউম নামে অপশনটা পাবেন, ভলিউমের উপর ক্লিক করে এটাকে আপনারা 0 করে দিবেন, তাহলে আর ভিডিওর সাউন্ডটা থাকবে না। আর আমি এখানে যেহেতু এডিট করব এবং এটা আপলোড করব, আমার এই সাউন্ডের কারণে কপিরাইট ইস্যু আসতে পারে, এজন্য আমি এটাকে মিউট করে দিলাম। হ্যাঁ, এরপর আমরা এটা ভিডিওটা প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভিডিওটা কীরকম। আর এখন এই ভিডিওটাকে যখন আমরা এইচডিআর ভিডিও বানাবো তখন দেখবেন যে কীরকম হয়ে যায়। এখন আমরা কী করব, এইচডিআর বানানোর জন্য ভিডিও লেয়ারটার উপর আমরা ক্লিক দেব, অথবা আপনি যদি চান যে ভিডিও লেয়ারটার উপরে ক্লিক দিয়ে পুরো ভিডিওটাকে আপনি এইচডিআর বানাবেন, সেক্ষেত্রে আপনি চাইলে একদম লেয়ারের উপরে ক্লিক দিয়ে পুরো ভিডিওটাকে একদম এইচডিআর বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দুইভাবেই দেখাচ্ছি। আমি ভিডিও লেয়ারের উপর ক্লিক না দিয়ে এফএক্স নামে যে অপশনটা আছে নিচের দিকে দেখতে পারবেন, আপনি এফএক্স নামে অপশনটা, এফএক্সের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে অপশনগুলো আসতে কিছুক্ষণ সময় নেবে। এটা নেটের উপর যেহেতু নির্ভর করে, আপনার নেট স্পিড যেরকম থাকবে সেরকম কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা ফাস্ট কাজ করবে। দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি অনেকগুলো কিন্তু এখানে কালার ইফেক্ট চলে এসেছে। তো আপনি যেই ইফেক্টটা ইউজ করতে চান, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, যে ইফেক্টটা ইউজ করতে চান আপনার ভিডিওর জন্য সেই ইফেক্টটা আপনি নেবেন। আমরা যেহেতু এইচডিআর যে ইফেক্টটা রয়েছে সেটা ইউজ করব। এটা হচ্ছে এইচডিআর ইফেক্টটা প্রথমেরটাই, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম। ঠিক আছে, তো আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো। এটা আমরা ফ্রিতে ব্যবহার করবো, যে হবে আমাদের শুধু একটা অ্যাডভার্টাইজ দেখলেই হয়ে যাবে। আমরা এইচডিআর এর উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাডস টু আনলক, এটার উপর আমরা ক্লিক করে দেবো, অর্থাৎ এই সেকেন্ড যে অপশনটা আছে সেকেন্ড অপশনের উপর আমরা ক্লিক করে দেবো। বিজ্ঞাপনটা দেখা শেষ হলে আমরা এটাকে কেটে দেবো বা স্কিপ করে দেবো।
ঠিক আছে। এরপর আমরা যদি এটার উপর ক্লিক দেই, তারপর আপনারা এখানে একদম আমাদের আগের লেয়ার এখানে নিয়ে আসবে। আমরা দেখেন যে উপরের দিকে একটা আপনার লেয়ার কিন্তু চলে আসছে, ভিডিওর লেয়ারের উপর কিন্তু একটা লেয়ার চলে আসছে। এখন এই জায়গার ভিডিওটার পার্থক্যটা দেখেন, আমরা লেয়ারটা টেনে দেখতেছি ডান দিকে কীরকম হচ্ছে এবং বাম দিকে। এখন আমরা যেহেতু পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা এইচডিআর বানাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা উপরের লেয়ারটাকে আমরা টেনে আমরা এটা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমরা করে দেবো, ঠিক আছে। এই লেয়ারটা ধরে আপনি টান দেবেন যতদূর পর্যন্ত আপনি চাচ্ছেন, ততদূর পর্যন্ত আপনারা টান দেবেন, ভিডিওটা ততদূর পর্যন্ত কিন্তু এইচডিআর হয়ে যাবে। দেখেন আপনারা পার্থক্যটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এভাবে সম্পূর্ণ ভিডিওটা যখন আপনি করে দিবেন যতদূর পর্যন্ত আপনার মন চায়, ঠিক আছে। আমি সম্পূর্ণ ভিডিওটা করে দিচ্ছি। আর আপনি যদি চান যে এরকম লেয়ার টানাটানি বাদ দিয়েও আপনি যদি পুরো ভিডিওতে এই এইচডিআর ইফেক্টটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এই ভিডিও লেয়ারের উপর ক্লিক দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরি, ভিডিও লেয়ারটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পর নিচের দিকে আপনি এফএক্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই এফএক্স নামে অপশনের উপর ক্লিক করে দিবেন। এফএক্স নামে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্লাস বাটনের উপর ক্লিক করে যে এইচডিআর যে অপশনটা আছে, এইচডিআর ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। দিলে আপনার পুরো ভিডিওটা কিন্তু অলরেডি এইচডিআর হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে যদি ভিডিওটা প্লে করে দেখাই, দেখেন এখন কিন্তু সম্পূর্ণটাই এইচডিআর হয়ে গেছে। তখন আর আমার লেয়ার টানার আর তখন আমার কোনো প্রয়োজন হবে না, তখন সম্পূর্ণ ভিডিওতেই হয়ে যাবে। আর আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো একটি অংশতে আপনি এই ইফেক্টটা যোগ করবেন, নির্দিষ্ট কোনো অংশতে, তখন আপনি এরকম উপরের দিকে লেয়ারটা নিয়ে এই লেয়ারটা যতদূর পর্যন্ত আপনি টেনে রাখতে চান ততদূর পর্যন্ত আপনার ভিডিওর ইফেক্টটা এইচডিআর হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখানে এখন আপনি যে কাজটা করবেন, সেভ করার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, কাজ শেষ হওয়ার পর আপনারা উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডের অপশন। এই যেখানে ডাউনলোড অপশন আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় শেষ হলে আপনার মনে করেন যে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে এবং আপনি এইচডিআর ইফেক্ট অ্যাড করা শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।